অন্য লোকের টাকা আমার কাছে রয়েছে প্রায় 1 বছরের অধিক কাল সময় থেকে, এই টাকার জাকাত কে দেবেন? আবার বলতে হবে। অন্য লোকের টাকা খরচ করে আমি এনেছিলাম, সেটা আমার কাছে আছে 1 বছরের অধিক কাল সময় থেকে, জাকাত। যে আপনি 1 লক্ষ টাকা কর্জ করে নিয়ে এসেছেন কারো থেকে, আপনার কাছে আছে, এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। টাকার মালিক যদি নিশ্চিত মনে করেন যে এই টাকা আমি চাইলেই পাবো, তাহলে উনি জাকাত দেবেন। আর উনি যদি মনে করেন যে টাকা পেতেও পারি নাও পারি, তাহলে উনি জাকাত দিবেন না। যেদিন পাবেন সেদিন জাকাত দিবেন। টাকার জাকাত দিবে মূল মালিক। কিভাবে দিবে? এইভাবে, নিশ্চিত যদি মনে করে চাইলেই পাবো, তাহলে এখনই দিবে। কথা বোঝা যায়নি? খুব ভালো করে খেয়াল রাখবেন। 30টি গরুতে 1টি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 5টি উটে 1টি ছাগল জাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ হলে বাড়িতে আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমার, এখন সবাই আপনার অধীনে আছে। এই 3 জন মহিলার স্বর্ণ যদি 7.5 ভরি হয়, তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করতে হবে 7.5 ভরির দাম কত। দামটা ধরে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনার ব্যবসায়ী টাকা, দোকানে মাল আছে, সব মাল মোটামুটি হিসাব করেন এত দাম লাগতে পারে, সমস্ত টাকার জাকাত দিতে হবে। যদি রূপার হিসাবে 40,000 হয়, স্বর্ণের হিসাবে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ হয়, এরকম টাকা হলে আপনার ব্যাংকে জমা রাখা টাকা, ডিপিএস খোলা টাকা, কর্জ দেওয়া টাকা, দোকানের ব্যবসায়ী টাকা, সব টাকাকে জমা করে শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। উল্লেখ্য যে গমা সাপ, গোখরা সাপ, যে সাপ এইভাবে ফানা তোলে, সেই সাপকে আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গমা সাপ বলি। এই সাপ আপনার বিছানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কেন? ভাগ্যে থাকলে দংশন করবে, না থাকলে করবে না, দিন রাত আপনার বিছানে থাকলেও। আর যদি দংশন করেও বা, তাহলে একজন মারা যাবে, পরিবার ধ্বংস হবে না, একজন মারা যাবে, একজন ধ্বংস হবে। আর যদি আপনি জাকাত বের না করেন আপনার টাকার, তাহলে সারা পরিবার মারা যাবে, সবাই জাহান্নামী। গমা সাপের চেয়ে, গোখরা সাপের চেয়ে ওই টাকা, যে টাকার জাকাত বের হয়নি, ওই টাকা চেয়ে কত খারাপ, কত বেশি খারাপ, তা আমরা ভাষা দিয়ে বুঝাতে পারবো না। কেউ যদি জাকাতের টাকা না নেওয়ার থাকে, তাহলে জানালা দিয়ে নিচে ফেলে দিবেন, যেখানে আবর্জনা ফেলেন। কেউ যদি ধানের ওসর নেওয়ার না থাকে, তাহলে আপনার পরিবার যেখানে গোবর ফেলে আসে, আবর্জনা ফেলে আসে, ধান ওখানে ফেলে দিবে, বাড়িতে রাখা যাবে না। খুব বিষাক্ত, সারা পরিবার মার খাবে। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, আর বাড়ির জাকাত বের না করলে কত লোক মারা যাবে? সবাই মারা যাবে। অতএব গমা সাপের চেয়ে জাকাত বের না করা বিষয়টি অনেক জটিল। প্রথম রমজানেই টাকা পয়সা হিসাব করে ছেলেদেরকে নিয়ে বসে, ম্যানেজারকে নিয়ে বসে, অক্ষরে অক্ষরে পায় পায় হিসাব করে সব জাকাত বের করে দিবেন। জাকাত দিবেন ফকির মিসকিন। ফকির যে চেয়ে বেড়াই হাত পাতে, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না। আপনার শহরের বাড়ির পাশে আছে, গ্রামের বাড়িতেও আছে, সংসারও চলে না, চাইতেও পারে না। আবার যদি তাকে টাকা দিতে চান, তাহলে আপনার আম্মা খেপে যাবে, হ্যাঁ ও দুনিয়ার বদ, রাত দিন আমাদের বিরোধিতা করে, আর তাকে তুই টাকা দিতে চাচ্ছিস? এই কথা কিন্তু আপনার মা বলবে। মা বলেন, আপনি হোক খারাপ, ওকে দিতে হবে। কথা আমার বুঝতে পারেননি? আপনি বলবেন আম্মা হোক, কি করবেন, ওরা এরকমই মানুষ, মানুষের সাথে খারাপ আচরণ করে। বুঝলাম আপনার সাথে খারাপ আচরণ করছে, আমার সাথে খারাপ আচরণ করছে, তো কি করবেন? সকালে আমি বললাম যে তুমি রিক্সাটা নিয়ে আসো, তো প্রতিবেশী বলেছে ওর জন্য রিক্সা নিয়ে যাস না। ও কিন্তু খুব নিঃস্ব মানুষ, ওকে এখন টাকা দিতে হবে, ওকেই দিতে হবে। দেন চাইতেও পারে না, সংসারে চলে না, তার নাম মিসকিন, তাকে টাকা দিতে হবে। এ হলো 2। 3, কওমি খারিজি মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে দান করেন। আর ইন্টারনেটে দেখেছেন, আমি চাচ্ছি পাক ভারতে, এশিয়া মহাদেশে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে। রূপগঞ্জ, আপনার ওই ঢাকা খিলক্ষেত থেকে রূপগঞ্জ পূর্বাচলের পাশে এক জায়গাতে আমাকে ছেলেদের মাদ্রাসা করার জন্য 14 বিঘে জমি আমার হাতে হস্তান্তর করা হয়েছে, আর মেয়েদের জন্য 20 কিছু জমি হস্তান্তর করা হয়েছে। ছেলেদের প্রতিষ্ঠান চলছে।
আমি এখানে একটা ভিন্ন ধরনের এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই, সেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে পেপার পত্রিকার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, কলমের মাধ্যমে, মুখের মাধ্যমে জাতিকে সঠিক দিন পৌঁছাবে। এটা আমার একটা বিশাল বড় উদ্দেশ্য। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান করতে চাই। এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন কাজ চলছে, ওটা দেখে যদি আপনাদের কারো অনুকূলে আসে রমাজান মাসে সহযোগিতা করা, তাহলে বিষয়টি ভাববেন। এটা একটা প্রস্তাব থাকলো, আর এটা আপনাদের আগে থাকবে। জি, তারপরে বলেন।